এ দেখ ঘুরছে। দেখ কি পড়েছে 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 পড়েছে। এই যে তুমি ফ্রিজ থেকে এসে ঠান্ডা জলগুলো খাচ্ছ, ঠান্ডা লেগে যাবে কিন্তু। এই রোদ থেকে এসে ফ্রিজের জল যে খাচ্ছি, এতে তুমি জানো যে কি কত ক্ষতি। তা তোমাকে তো ওইটাই আমি বলছি যে ঠান্ডা জলগুলো খাচ্ছ, ঠান্ডা লেগে যাবে। রোদ থেকে এলাম না, কষ্ট হয়ে গেছে, বাজার থেকে এলাম। আমি এদিকে বেল গাছে দেখেছি ফেটে গেছে। আমি পুজো দেবো বলে ফুলমুল তুলেছি, পুজোটা দিয়ে যেতে পারতাম না, আগে বেল পারবো। আসো তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যে গাছে যদি বেলটা পাকা হয়, ফেটে গেছে, আমার মনে হচ্ছে পেকেই ফেটেছে। তা বেলটা পেরে বেলটা দিয়ে শরবত বানিয়ে তারপর খাওয়া হবে। আর না পাকলে আর এই যে লগা রেডি করা নাই, এখন লগাটাকে বানবো আমি ভালো করে, তারপরে বেল ধরে টানবো। গাছ নড়ালাম, গাছ নড়ালে পড়ছে না। তোমাদের আগে একবার দেখাই, আসো যে বেলগুলো। আসো, ওই যে দেখা যাচ্ছে ক্যামেরাতে। হ্যাঁ হ্যাঁ, 3খানা 4খানা 4টে বেল, ওই যে তার মধ্যে 2টো বেল ফেটেছে। আমার তো মনে হচ্ছে ফেটে গেছে, পাকে নাই। দেখি নতুন পাতা বেরিয়ে যাবে, নতুন পাতা বেরিয়ে পুরনো হয়ে গেল তবু গাছ নড়ালে পাতাগুলো সব পড়ে যাচ্ছে, কিন্তু বেল আর পড়ে না। কই চলে না, বেল পড়বে না, নড়ছে কিন্তু পড়ে না। দেখি লগাটা তো বাঁধা হলো। এই যে আর টমেটো গুলো ইঁদুরে খেয়ে চলে গেছে। টমেটো গুলো, হ্যাঁ টমেটো গুলো বন্ধুরা, লাল লাল টমেটো কত সুন্দর হয়েছে গাছে, ইঁদুরে খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তুমি টেনা দেখি পড়ে নাকি। এই ফাটা দুটো পারো, ফাটাটা পারো, এই নিচেরটা আগে পারো, নিচেরটা দেখো আগে। হ্যাঁ, ও গাছে থাকলেও ও গাছ বেরিয়ে যাবে ভিতরে, এতদিন হয়ে গেছে। দেখো ডাল ভেঙে গেছে। পারো পারো, কিছু হবে না, পারো। মনে যে বিশাল আফসোস করছে। ডালটা কোথা থেকে ভেঙেছে দেখো, কোথা দিয়ে অনেকটা ভেঙে গেছে গো। কি করবা, ভেঙে গেলে তো কিছু করার নেই। ডাল ভাঙার পরে তারপরে বেল যদি না পেকেছে তাহলে দেখবা পাকছে, যদি না পাকে কি হবে। দেখো তো ঠাকুমা পেকেছে নাকি। তুমি ফাটাও না মনে হয় গো, না ফাটাও, ফাটালে যদি না পাকে নষ্ট হয়ে যাবে তো। পাকছে ঠাকুমা বলতে পারবে। দেখো তো পেকেছে, কোথায় কি গন্ধ শুকে পেকেছে কি মনে হচ্ছে, মনে হচ্ছে গন্ধ। দেখো তো ফাটিয়ে। না পাকলে ওইটাকে থেতো করে সিল দিয়ে বেটে তারপরে ইয়ে করতে, শক্ত জায়গায় ফাটাতে হবে গো। এই গাছটার উপর ফাটো, গাছটা ফেটে গেছে। এ পাকা বেল দেখি, ও খেয়ে দেখবি আগে, দেখি না খা। মিষ্টি হয়েছে, মিষ্টি আছে, দারুণ মিষ্টি হয়েছে। মানে যে পরিমাণে পাকা থাকা দরকার অতটা না, তবে খাওয়া যাবে শরবত করে। দেখি আমি একটু, খাওয়া যাবে, নরম হয়েছে রান্না করে। মিষ্টি কম, ওইটাই তো বলছি। চিনি দিয়ে মিষ্টি করতে হবে বন্ধুরা। আমি ভেবেছি আরো গাছ পাকা বেল আরো বেশি মিষ্টি হবে। মিষ্টি কি করে হবে, নতুন পাতা জ্বালিয়ে তারপর আবার পাতা ঝরে পড়ে তারপরে যে বেল পাকছে। তিতো লাগছে খানিক, শরবত করলে ভালো লাগে। বেশ ঠিক আছে, তো আরেকটা পারি ধরো। না ওইটা থাকুক, হ্যাঁ ফেটে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে। দুটো একসাথে পেরে কি হবে। কাকির ঘরে একটা দিয়ে দেবা, একটা দিয়ে শরবত খাবা, একটা কাকিকে দেবা বড় কাকিকে। এই বেলটা বলছে টিনা পারবে, দেখি পারো। দুটো কেন পারবে, একটাই পারবা। এ দেখ ঘুরছে। দেখ কি পড়েছে 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 পড়েছে, ওই যে ওইখানে এখানে পারলে ডালটাই ভেঙে যেত। দেখি এটা দেখি কেমন পাকা, এটা তো কালো হয়ে গেছে। দেখো ফেটে কি অবস্থা বেলগুলো, এরকম গাছে থেকে বেল ফেটে যায়। পাতা জ্বালিয়ে গেছে না,
এই দেখো দুখানা দেই, কত বড় বেলগুলো না। এইটা একটু পেকেছে, এটা একটু কম পেকেছে। কালারটা এটা গেল কেন? দেখি, এখানটা পচে যায় নাই তো? না আঙুলটা, না না না, বালি কষ। লেগেছে ওই যে এখানে কষ। ছিল। চলো টমেটো গুলো তুলে রেখে দিই, অন্যদিন টক করবো, নাহলে সব টমেটো গুলো খেয়ে সব ইন্দুরে খেয়ে নেবে। চলো তোমাদের দেখাই বন্ধুরা যে কিরকম ইন্দুরে খেয়েছে। টমেটো ছিঁড়বে বলে ঝুড়ি আর এদিকে চাকু আনতে গেছে আবার। এক ঝুড়ি টমেটো হবে তোমার। চলো 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 দেখি কতটা হয়, যেটুকু হবে সেটুকুই লাভ। বেগুন গাছে বেগুন। দেখো দাঁড়া দাঁড়া দেখাই আগে যে কিরকম খেয়েছে ইন্দুরে। ওই দেখো সাদা বেগুন হয়েছে। দেখো এই টমেটো দুটো কি মানে লাল লাল হয়ে গেছিল। আমি ভেবেছি যে টমেটো গুলো মানে পুরো গাছ পাকা করে লাল লাল করে তারপরে ছিঁড়বো, তা সেটা আর কপালে হলো না। এইখানে যে ইন্দুরে জ্বালাচ্ছে। না না না, তুমি ছেড়ো ছেড়ো ছেড়ো। পাকাগুলো কাটবা তো খালি, এই পড়ে গেল। আপনে পড়ে গেছে পাকাগুলো, এ বোটা ছেড়ে পড়ে যাচ্ছে। পাকাগুলো না সবগুলোই কেটে দিই। এইগুলো রেখে দিলে এমনি তো পেকে যাবে, হলুদ হলুদ কালার হয়ে গেছে না সব। কিন্তু এইগুলো একটু ভালো লাগবে খেতে। এই দেখো আপনে বোটা ছেড়ে পড়ে যাচ্ছে, দেখো রোদের জন্য। ওইগুলো ছেড়ো, ওই ছোটটা রেখে দাও, ছোটটা রেখে দাও, এটা ছেড়ো। ছোটটা ইঁদুরের জন্য রেখে দেবো। না থাক, একটা দুটো থাক। ওইটা কি, ওটা বড় না ছোট? এটা বড়। ওইটা ছিটতে হতো না গো। না থাক। একটা গাছে কতগুলো টমেটো হলো দেখো, 2 4 6 8, এখানে 8টা, এই একটা রয়েছে 9টা, এইখানে দুটো ইঁদুরে খেয়ে নিয়েছে, 10টা 11টা 11টা, এইখানে দুটো আছে 12 13টা 13, এইখানে একটা আছে 14টা, কই এখানে একটা দেখা যাচ্ছে, ফের ঢাকা পড়ে গেছে। এই যে 14টা, আর আছে 14টা, আর একটা খাওয়া হয়েছে 15টা। একটা গাছে 15টা টমেটো বন্ধুরা। তাহলে আমি যে গাছগুলো লাগিয়েছি ওইগুলোতে ঠিক মতো যদি টমেটো ধরে তাহলে সেইগুলোতে কতগুলো করে টমেটো হবে। এই যে এইখানটাতে পুরো ঝোপ। এইটাতে আবার হয়েছে কটা। এটা তুলবো। এইটা তুলো না, এটা ইন্দুরে খাবে না মনে হয়, এটা ফাঁকা জায়গায় আছে না, এটা খাবে না। এই গাছগুলোতে তাহলে যদি যখন টমেটো ধরবে এগুলোতে কতগুলো করে টমেটো ধরবে বলো তো? কিন্তু গাছগুলো রোদে শুকিয়ে যাচ্ছে। আর কি বলছে, বেগুন তুলবে না কি তুলবে বলে? বেগুন বড় হবে না, ছোট? তাহলে এখন তুলতে হবে না, চলো এখন তাড়াতাড়ি করে বেলের শরবতটা বানাবো। চলো, রোদে থেকে এসছি, বেল খেতে হবে এখন। এই গরমের সময় বেল খাওয়া কত যে উপকার, আর ক্লান্তি পুরো দূর হয়ে যাবে। দেখো মজা, দেখো বেল টমেটো। চলো চলো বন্ধুরা, এই যে গাছ থেকে বেল পেড়ে বেলের শরবত করতে বসে গেছি। আর বেলের শরবত করার জন্য নিয়েছি হচ্ছে চিনি আর লবণ, এই দুটো জিনিসই নিয়েছি। কেন যা গরম পড়েছে, এই বেলের শরবত খাওয়া মানে প্রচুর উপকারী। আর এদিকে তো ফ্রিজে বরফ রয়েছে, এই বেলটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে ফ্রিজের বরফটা নিয়ে এসে জলের মধ্যে দেওয়া হবে। গাছে টাটকা পাকা বেল, গাছ পাকা। আর একটা জিনিস কি জানো তো, এই বেলগুলো কয়েকদিন ধরেই দেখি যে এরকম ভাবে ফেটে গেছে, কিন্তু বুঝতে পারি না যে ভিতরে এই বেলটার অবস্থা কি। এই যে ওপর দিকটা শক্ত, কিন্তু এই দেখো ভিতর দিকটা পুরো নরম বেলের। পুরো পেকে গেছে, এইটা পাকে নাই। এটা পাকে নাই কি করে বোঝা যাচ্ছে, দেখো ওইটা যখন হলুদ কালার হয়ে গেছে বাইরে থেকে, এটা কিন্তু হলুদ কালার না, সবুজ কালার। প্রথম কথা একটু একটু হলুদ হয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এটার কোনো সেন্ট এখনো বেরায় না পাকা পাকা। 3 নম্বর হচ্ছে বেল পেকে গেলে বেলের কিন্তু বোটাটা আগে ছেড়ে যায়। এইটা ডালটা ভেঙে গেছে তবু বোটা ছাড়ে নাই, তার মানে এটা এখনো পাকেনি। এটা রেখে দিতে হবে, তারপরে পাকবে আস্তে আস্তে। কিন্তু গাছেও রাখা যাবে না, কারণ এই ফেটে গেছে। দেখছি ফাটাগুলোর ভিতর থেকে দেখছি পিঁপড়া হচ্ছে। মিষ্টি মনে হয় ওই বেলটা। এটা হ্যাঁ, ওর জন্য মনে হয়। মিষ্টি কি ওইটা যেরকম সেরকমই হবে, কিন্তু বেলগুলো কি বলতো, নতুন মানে পাতা একদম ঝরে গেছে তো, ওর জন্য বেলগুলো একটু ইয়ে হয়ে গেছে। সবাই বলে গাছে নাকি নতুন পাতা গজিয়ে গেলে নাকি বেল আবার কাঁচা হয়ে যায়। হ্যাঁ বেল শক্ত হয়ে যায়, আমিও শুনেছি এটা। এই বেলের আইচাগুলো খেতে খুব সুন্দর লাগে বলো। আচ্ছা, আমি কি বললাম? আইচা, আইচা। বেলের খোলা। এই যে আর এই যে বেলের যে আঠাগুলো, এই বেলটা প্রচুর আঠা। এই যে আঠাগুলো দেখছো, এই আঠাগুলো যদি সকালবেলায় বলে খালি পেটে খাওয়া ভালো বলো। পেট পরিষ্কার হয়। এই
এই আঠাগুলো। পেট পরিষ্কার হবে পেট। কিন্তু এই আঠাগুলো খেলে মুখে লেগে যাবে না? গিলে খেয়ে নিতে খায়, হবে। আমি দেখেছি আমার একটা দাদু আছে, দেখি কি এই যে বেল মানে কাঁচা এরকমই খায়, সে আঠাগুলোকে খায় দেখি। বেলটা কিন্তু এখনো সম্পূর্ণ পাকে নাই। হ্যাঁ বন্ধুরা দেখো, সত্যি কথাই বেলটা কারণ কিন্তু এই যে বিশাল পাকে নাই। সম্পূর্ণ পাকলে এইগুলো মানে এই যে খোসাটা থেকে আরো না, উঠতো। আর একটা জিনিস তুমি দেখো না, আমাদের কাছে মানে বেলটা হয়তো অর্ধেক হালকা পেকেছে, কিন্তু আমাদের কাছে বেলের এই আইচাগুলো একটু মোটা ধরনেরই। তাই না? হ্যাঁ বন্ধুরা, বেলটা যেটুকু পেয়েছে এই যে সেটুকু ছাড়িয়ে নিয়েছে, আর যেটুকু হয়েছে মোটামুটি আমাদের সবার এইটুকু কি হবে? এইটা তো কাটতেই পারছি না। আজ আমি ওকে বললাম যে আমাদের গাছের বেল ফেটে গেছে, আর ও তো আসার সাথে সাথে লগা বেঁধে বেল পাততে লেগে গেছে, আর 2 দিন অপেক্ষা করতে পারতো। কিন্তু যেটুকু হয়েছে সেটুকুতেই হয়ে যাবে আশা করি। দেখি কতটা হয়েছে। ওই যে বেলটা বড় বেল বলে এই যে ছাড়িয়েছে, এই বড় বেল বলে তাও যেটুকু হয়েছে ওইটুকু হয়ে যাবে না? এত খাওয়ার গ্রাহ্য, রোদ থেকে এসছে, আর রোদ থেকে বেলের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে মানে খাওয়াটা ভালো, ওর জন্য আরো বেশ। তাহলে আমি বেলটা একটু হাতে করে মানে গোলাতে থাকি, তুমি ফ্রিজ থেকে বরফটা নিয়ে আসে যাও। যাই তাহলে। এই যে আমি বরফ, ঠান্ডা জল, এই যে বরফ, আর ওই যে ছোট ছোট গ্লাস নিয়ে আসতে বললো টিনা, ছোট ছোট গ্লাসে করে দেবে বলছে। বড় গ্লাসে যেগুলো ঘরে জল খাই সেই গ্লাসে দিলে বলছে 1 গ্লাস 2 গ্লাসেই ভরে যাবে বেল, মানে শরবতটা সবাই খেতে পারবে না। অল্প জল দি বলো, আমি যাই না। বেশি জল দিয়ে পাতলা হয়ে যাবে। তুমি যা বেল পেরেছো, বেলটা ভালো, কিন্তু বেলটা পাকার সময় দিলা না। আগে খেয়ে নিতে হবে। বরফটা দাও। না না, আগে চিনি মাখাও, আগে চিনি মাখাও। বরফটা আমি ওইটাই তো বলছি, বরফটা দিতে গেলে আমার হাতে। আগে চিনি দাও। এখানে লবণ আছে, স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ। হুম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তা তুমিই তো বলতে পারো। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল, আর একটা গোটা বেলে যতটা পরিমাণ মতো জল লাগে ততটা। হাত দিয়ে খালি ঘাটাতে থাকো যতক্ষণ ধরে চিনিটা না গলে। চিনিটা লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা একবারে গলে গেছে। এবারে বরফগুলো দিতে হবে, কিন্তু বরফগুলো তুমি ছাড়িয়ে দিতে পারবে? তুমি পারবে না? আঠা লেগে যাবে যে, বেলটাই যা আঠা রয়েছে। দেখি তো, এরকম এরকম করে ঠোকো তো, দেখি দেখি দেখি। আচ্ছা, এই তো। এতক্ষণ মাথায় আসে না নাকি বুদ্ধিটা? দেখি দে। আর আর দেবো না? না, আর কত দিলে ঠান্ডা হবে? ঠান্ডা হয়ে যাবে কেন? বোতলে জলটা কিন্তু বেশি দিলে তো জল বেশি হয়ে যাবে না, বরফটাও তো ধরো গলে যাবে। বরফে বেশি গলে জল থাকে গেছে। না। আর কিছু বাকি আছে নাকি? তাহলে বাইরে কিরকম গরম বুঝতে পারছো? বরফটা দেওয়ার সাথে সাথে গলে গেছে, এই মা, কত তাড়াতাড়ি গলে গেল। অথচ আবার জলটাও ঠান্ডা দিয়েছি, তার সত্ত্বেও বরফটা এত তাড়াতাড়ি গলে গেল। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, প্রচন্ড পরিমাণে। তাহলে এখনই এত গরম, এর পরে কি হবে? এরপরে এখন এই টাইমটা গরম। জ্যৈষ্ঠ মাসে তো মানে থাকা যাবে, বৈশাখ মাসে থাকা যাবে না, এই মাস। জ্যৈষ্ঠ মাসের গরমটাকে কি গরম বলে জানো তো? মাটি ফাটা গরম। এইখান থেকে বেলের আঠা লেগে আছে, দেখো মনে হচ্ছে মাকড়সার জাল। দেখো এই মা, শুকিয়ে গেছে তো পাপড় ভাজার মতো। মাকড়সার জাল, দেখি দেখি। হ্যাঁ তো। নাও, এটা বেলটাকে এবারে ছেঁকে দিই, গোলানো হয়ে গেছে। তাড়াতাড়ি করো, গোলানো হয়ে গেছে বলে এখনো গোলাচ্ছে। ছাঁকনিটা করে বেলটা ছেঁকে নি। এই বেলের এই একটা সমস্যা, ছাকতে গেলে নিচ থেকে মনে হচ্ছে কি বেরায় না সেরকম মনে হয়। এই দেখো বীজ চলে গেল, বীজ চলে গেছে 2 দিন। বীজ না এটা, তাহলে এটা সেই বেলের ইয়েগুলো। দাঁড়াও, জমাট হয়ে গেছে। ওই ইয়েটা চামচ, তুমি বেশি ভরে দিয়েছো। চামচটা দাও। ওরকম না, চাপা দিতে হয়, উপর দিয়ে চাপা দাও। আমার ছাকনিটা হয়ে গেছে ছোট। মা এসে আচাটা খাচ্ছে। পাকা মিষ্টি লাগে? হ্যাঁ, মায়ের কাছে মিষ্টি লাগছে। আর তোমার ছাকা হলো? ঠান্ডা রয়েছে। দেখি কতটা আছে, আর 2বার নাকি? 5টা গ্লাস ওইখানে নিয়ে এসছি, হবে? দেখি। না হলে তোমরা মেয়েরা হচ্ছে ভাগ করার মাস্টার।
যেভাবে হোক ভাগ ঠাক করে দেবে। জল মিশিয়ে দেবো। ডালে যেরকম জল মিশিয়ে চালিয়ে দেয়, না হলে সেরকম নাকি। 5টা গ্লাস এনেছি। বেলের ইয়েটা পড়ে আপনি পড়ে গেল লাস্টে। দেখি ধরতে হবে, না তো পড়ে যাবে। দেখ কিপটে মানুষের দেওয়া। একটা মেয়ে পারে সবাইকে ভাগযোগ দিয়ে ভাগযোগ আমি বললাম বলে তোমার আবার ইয়ে বেড়ে গেল নাকি? না ওইটার জন্য না, সবাইকে দিতে হবে না। আমাদের ঘরে কজন আছি আমরা? এ আমি বললাম পড়ে যাবে। সরি সরি, ভুলে গেছি, বুঝতে পারি না। আমি ভাবলাম যে তুমি ধরে আছো। হয়ে যাবে সবাই। দেখো সমান সমান হয়েছে। এবার এর উপরে একটা করে বরফ দেবো আমি এখন। এইটা যে পড়ে গেল, ওইটা তুমি খাবে। পড়াটা আমি খাবো। তুমি তো বেলে খাও না। ও আমি দিচ্ছি, দেখো। একটা একটা করে দাও, অনেকগুলো আছে এখানে। ঠান্ডা কি বরফ। ওইটা দিয়েছি। উঠ, ওইটা খালি উল্টো পাল্টা কাজ করে। ওইটা তুমি খাবা, ডবল দিচ্ছি। আমি খেলে কি ডবল দিতে হয় নাকি? এগুলো তো দিয়েছে, তাহলে ঠিক আছে। এই যে বেলের শরবত পড়ে যাবে না তো, একবারে রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, হেভি সুন্দর। আমি আগে খাই, বলো কেমন লাগছে? মিষ্টি লাগছে। ও চিনি দিয়েছি না, আরো এই বেলটার টেস্ট আছে। বেলটা মিষ্টি লাগছে, দারুণ টেস্ট লাগছে। গাছকে ডাক দাও। তাহলে আমি একটা খেয়ে দেখি। মিষ্টির মধ্যে কি বলবো বন্ধুরা, মানে একটা গাছ পাকা সেন্ট আসছে, আর তোমার একটু তিতো তিতো ভাব আসছে, যেটা টিনা বললো না, সত্যি কথা না। শরবত অতটা তিতো তিতো আমার লাগছে না, আমি ওর জন্য বলছি। কিন্তু একটুখানি লাগছে। আমার মাখাতে পারো না ভালো করে। তাই নাকি? এখন আমার দোষ, যত দোষ নন্দ দোষ। না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে কি, কারণ আমাদের ভিডিওতে কোনো ফেক বলা হয় না, ফেক দেখাইও না। বেলটা মানে গাছ না, প্রথম কথা বলি তোমাদেরকে বন্ধুরা, একটা কথা শুনে নাও। বেল, গাছ পাকা বেল মানে একবারে মিষ্টি লাগে না। ওইটাকে যদি 2 দিন রেখে খাওয়া হয় তবে সুপার মিষ্টি হয়। যেরকম গাছ পাকা কলা একটু কষা ভাব থাকবেই, ঘরে রাখলে বেশি টেস্ট লাগে। একটু নরম হবে, তখন যে হয় মিষ্টি, সেরকম বেলটাও। না, এই বেলটা তো তাও তো তোমার ভালোভাবে সম্পূর্ণ পাকে নাই। মধ্যের যে অংশটুকু মেন, সেইটুকুই নিতে পারে নাই। আর সেই হিসেবে কিন্তু বেলটা দারুণ টেস্ট হয়েছে সেই হিসেবে। আমি খেলাম, আমি কি বুঝলাম বলতো, প্রথমে যখন খাওয়া হচ্ছে তখন তিতোটা বুঝে যাচ্ছে না, খাওয়ার পরে মানে হালকা হালকা ভাবে তিতো লাগছে। কিন্তু এই গোটা বেলটা যদি পাকতো কতটা পরিমাণে হতো বলো তো। গোটা বেলটা দিলে হচ্ছে ডবল হতো। আর এখানে যে ঠাকুমার জন্য, ভাইয়ের জন্য রেখেছি, আর আমার একটা রয়েছে। আর কি বলতো বন্ধুরা, গোটা বেল হলে ডবল হতো। তাই অর্ধেক বেল যেহেতু, আর এই বেলটা তো পাকে নাই। যদি বাজার থেকে নিয়ে আসতাম জিনিসটা, বেশি করে নিয়ে আসা হতো, তাহলে মন ভরে পেট ভরে খাওয়া হতো। কিন্তু এটা গাছের জিনিস, একটা পেকেছে, সেই একটাতে তো সবাই মিলে খেতে হবে। তাই এইসব জিনিসে অল্প অল্প করে খেয়ে সেটাতে মন ভরে নিতে হবে। আর অল্প খেলে জিনিসের টেস্টটা বেশি লাগে, এটা তো তোমরা সবাই জানো। সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা। সবাইকে দিয়ে খেলে টেস্টও বেশি লাগে। আর বেশি খেলে কি হয়, বেশি খেলে মানে অনিচ্ছা ধরে যায়, তখন টেস্টটা কিন্তু আপনি কমে আসে। তাই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা বলবে যে বেলের শরবত কারা কারা খেতে ভালোবাসো, এভাবে খাবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যাদের বাড়িতে বেল গাছ আছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্যি না মিথ্যে। আর আমাদের মতো কাদের বেল গাছে এত দেরিতে বেল পাকে, বাবারে, আর অপেক্ষা করে থাকতে থাকতে সেই নতুন পাতা বেরিয়ে পাতা ঝরে পড়ে গেছে, তাও বেল পাকে না। পড়ে নাই, নিজে থেকে পড়ে না, এই বেল পেকে গেল, নিজে থেকে পড়ে না এই বেলগুলো। এমন বেল। এটা কি বেল আমি তো তাই বুঝতে। 2 বছর হয়েছে যে বেল ধরছে। প্রথম বছরে 2টো ধরেছিল, 2 বছর না, সরি, এটা নিয়ে 3 বছর। প্রথম বছরে 2টো ধরেছিল, দ্বিতীয় বছরে 4-5টা ধরেছে। 4-5টা প্রথম বছরে একটা শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, এই বছরে ছোট ছোট ধরেছে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এই ধরনের ভিডিও তো আমাদের চ্যানেলে আসতেই থাকে, সবার আগে দেখার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই তোমরা ভালো থাকবে।